নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি কচু পাতা বাটা বা কচু পাতা ভর্তা। এই রেসিপি কম সময় ও কম উপকরণে হয়ে যায়, আর এই ভর্তা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো এর জন্য আমি কিছু কচু পাতা নিয়ে নিয়েছি। এগুলো আমি পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে একটা বাটিতে আমি জল দিলাম। একটা ছিদ্রওয়ালা থালা বা এরকম ধরনের যে কোনো বাসন নিতে পারেন, দিয়ে শাকগুলো দিয়ে দিতে হবে। দিয়ে একটা ঢাকন বন্ধ করে দিয়ে আমি স্টিম হতে দেব। দেখুন স্টিম হচ্ছে। ঢাকনা খুলে একটু এপিট ওপিট করে দিলাম যাতে সব দিকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে আবারও আমি ঢেকে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর দেখুন কতগুলো শাক অনেক কম হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে নিয়ে আমি কেটে কেটে দিচ্ছি, কারণ আমি গোটা গোটাই সেদ্ধ হতে দিয়েছিলাম। কড়াইয়ে আমি সর্ষের তেল দিলাম। এই রেসিপিটা সর্ষের তেলেই বেশি ভালো লাগবে। ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর কালো সর্ষে। কালো সর্ষেগুলো ফেটে গেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এবার দিয়ে দেব থেতো করে রাখা রসুন। কিছুক্ষণ নেড়ে নেব। পেঁয়াজ রসুনগুলো যখন নরম হয়ে যাবে আর রঙটাও একটু বদলে যাবে, তখন দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা কচু শাকগুলো। একটু আলটি পাল্টি করে নিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দেব একটু পাতিলেবুর রস। আর দেব একটা কাঁচা লঙ্কা। এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগবে। 3-4 মিনিট আমি এখন নেড়ে নেব শাকটাকে। শাকটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একটা মিক্সিং জারে দিয়ে আমি একটু সর্ষের তেল দিলাম। দিয়ে এটাকে আমি এবার পিষে নেব। শিলপাথরে বা মিক্সিতেও পিষতে পারেন। আমি মিক্সিতে পিষে নিয়েছি। চলুন এবারে একটা প্লেটে পাল্টে নিই। তো বন্ধুরা, আমার কচু শাক বাটা বা কচু শাক ভর্তা আমার রেডি হয়ে গেছে।